একটু কথা কন না। নুক্তা, জের জবর পেশ, দাড়ি কমা সেমিকোলনি, প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সারা দুনিয়ার সবার এখন আন্দোলন দোস্ত, ইনজিলকে ধ্বংস করা নয়, তৌরাতকে ধ্বংস করা নয়, জবুরকে ধ্বংস করা নয়। ইহুদিদের পিছনে কেউ লাগে নাই, নাসারাদের পিছনে কেউ লাগে নাই, হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই, ওই চায়না আর রাশিয়ার বুদ্ধদেরকে ধ্বংস করার পিছনে কেউ না। যত গোষ্ঠীর নাম বললাম সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একই মাত্র আন্দোলন, কোরআন নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন, মুসলিম নিধন আন্দোলন। কথা বলেন ঠিক ঠিক না? যাদের এত জ্ঞান দিয়েছে, যারা কম্পিউটার মোবাইল বানায়, যারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, তারা তাদের জ্ঞানের অভাব নাই। কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার চেষ্টাও যে তারা করে নাই তা না, কিন্তু কোনোদিনও পারে নাই। আর তোরে হেফাজত করব, কোরআনটা ঠিক আছে আল্লাহ যাব, তাহলে আমার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে কোরআন তুই যা, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। আমার বান্দারা দুনিয়ায় হিদায়াতের অভাবে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করতেছে, তারা 33 কোটি দেবদেবীর পূজা করতেছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। তারা মায়ের সাথে জিনা করতেছে, জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিচ্ছে মাটির ভিতরে। এত বর্বর, এত নোংরা, এত নিচে নেমে গেছে। তাদেরকে পথ দেখানোর জন্য হুদাল লিন-নাস, গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও। আমার বান্দাদেরকে, আমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য তোমারে পাঠাই। কুরআন রাজি হয়ে গেলে, জি আল্লাহ আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাব। তাহলে শর্ত হলো আল্লাহ আমাকে রাখবা কোথায় বলো, যাই থাকবো কোন জায়গা? খেয়াল করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাখো। ছুটানোর আগে 3 জায়গা আগে প্রস্তাব দেয়, কিরা রাজি হয়। সর্বপ্রথম আল্লাহ 7 আসমানকে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7 আসমানকে বললাম, আসমান তোরা আমার কোরআনটারে কিছুদিনের জন্য বহন করে, এতদিন লৌহে মাহফুজে ছিল, আর এক জায়গায় নিয়ে যাবো, সেই জায়গায় সহি ঠিক হওয়ার আগ পর্যন্ত কিছুদিন তুই একটু পিঠের উপরে বহন কর। আসমানে কয় আল্লাহ বানাইছে বড় শক্ত করে, একটু আগে মাওলানা নাসির যা বলেছে, এত বড় শক্ত করে আসমানকে তুমি বানাইছো, তাই বলে কি আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার আছে? আমার উপরে কোরআন রাখলে আমি কোরআনের বারে হুড়মুড় করে ভাঙ্গে চুরে জমিনে পড়ে যাব। আল্লাহ দয়া করে আমার পিঠের উপরে কোরআন রাখো না। জমিনের বড় শক্তি আছে, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কে টন বহন করে জমিনে, ওই জমিনের উপরে রাখতে বড় জমিনের ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন এরপরে জমিনকে প্রস্তাব দিলাম, জমিন কিছুদিন আমার কোরআন খান্ডে একটু বহন কর, এরপরে আমি সরাই নিয়ে যাব। কোরআনে কয় আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আমার উপরে কোরআন রাখলে মাটির নিচে ডেবে চলে যাব, পানির নিচে ডেবে চলে যাব। ওই যে পাহাড় পর্বত দেখো, জাপান থেকে নিয়ে পর্বতমালা আমেরিকা পর্যন্ত বিশাল পাহাড়, তুমি বলেছো পাহাড়কে বানাইছো জমিনের প্যারাগের মতো। জমিন আমি নড়ি চড়ে যেতে পারি, পাহাড় দিয়ে তুমি পাওয়ার দিয়ে প্যারাগ করে রেখেছো। এই পাহাড়ের অনেক ক্ষমতা আল্লাহ তুমি পাহাড়ের উপরে রাখো। পাহাড়ের উপরে যখন প্রস্তাব দিয়েছে, পাহাড় আশফাক না, থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহ কয় ও পাহাড় তুই যদি কাঁপিস তাহলে জমিনে তো হেলে দুলে নষ্ট হয়ে যাবে, তুই কাঁপিস কেন? কয় আল্লাহ জমিনকে ধরে রাখতে পারি, বানাইছে বড় শক্ত করে, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আসমানে রাজি হয় না, জমিনে রাজি হয় নাই, পাহাড় পর্বতে ভয় পায়। ইতিমধ্যে আপনাদের সাতপাল দিয়ে নতুন মাদ্রাসার ছাত্ররা এরা কয় আল্লাহ তোমার কোরআন এত দামি। মাওলানা নাসির সাহেব বললো যার সুয়ায় জাবালে হেরা, গারে হেরা এত দামি হয়েছে, জাবালে নূর দামি হয়ে গেছে। এই কোরআনের সোয়া যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। টেবিলের উপরে কোরআনের সোয়া লাগলে তারে পা লাগানো যায় না। 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন তুইলে সেই 20 টাকা দামের রেহাল কাঠ চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। কতক্ষণ ঠিক ঠিক না? বাড়ির সিরান একটা দিয়ে কোরআন শরীফে জামা দেয় পাবলিকে, এই সিরান একটা কোরআন শরীফের সাথে সোয়া লাগার কারণে কত দামি হয়ে যায়।
12,000 টাকা দামের শাল রে পায়ের নিচে নিয়ে পাড়ায়, কিন্তু কোরআন শরীফের গায়ে একটু পুরন লুঙ্গির তেনা দিয়ে একটু পেঁচানো আছে, ওইটা হাতেতে পড়ে গেলে উঠে চুমো খায়। কতক্ষণ খাই কি খায় না? তোমার কোরআনের এত দাম, ও আল্লাহ যেই কোরআনের সাথে যারই ছোঁয়া লাগে সেই চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। এই কোরআন তুমি এত জায়গা ফেরি করতেছো, কেউ নিচ্ছে না, আমাদের কাছে দাও, আমরা পড়বো। ছোট্ট মক্তবের বাচ্চারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একে একে পড়া শুরু করে দিয়েছে, মানুষে কোরআন গ্রহণ করলো। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান, কেউ নিতে চায়নি, অবশেষে গ্রহণ করেছে মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুম। খেয়াল করতেছেন নাকি জানি না, কেউ রাজি হয় নাই, অবশেষে নেছে কারা? কোরআন শরীফ গ্রহণ করছে কারা? জিন, বাঘ, হাতি, হরিণ, উট। কারা? আমরা। বলেন আমরা। আপনারা গ্রহণ করেন নাই কোরআন শরীফ? কোরআন শরীফ আমরা গ্রহণ করছি। তাতে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আল্লাহ খুশি হয়ে কবে থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, এই কবে না? আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম আর জাহেল, তোকে কোনো বোধ আছে? এত বড় কোরআন, আসমানে রাজি হলো না, পাহাড়ে রাজি হলো না, জমিন, তুই আর নিলি কোন সাহসে? তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। এই কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না? তা আল্লাহ এ জায়গা থ্যাংক ইউ ওয়েলকাম না দিয়ে জালেম জাহেল কেন কইলেন? এই জালেম জাহেল মানে অরিজিনাল জালেম জাহেল না, এটা হলো আদর আর ছেলে। এদিকে খেয়াল রাখেন, আপনার ছেলেটা আইএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মেধা তালিকায় বাংলাদেশে নাম্বার 1। আপনার ছেলেটা ম্যাট্রিকে পুরো ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর হয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি আসলে আপনি কি করেন? ওরে আমার পাগল, এদিকে হয় না? এ পাগল কারে কয়? যে বাজার দিয়ে ন্যাংচা ঘুরি বেড়ে ওঠে পাগল না? জৈটো মইছো তো ওই পাগল আর এই পাগল কি এক পাগল? এ পাগল মানে সে পাগল না, ঠিক না? অনেক সময় আমরা খুশির ঠেলায় একটু শক্ত করে বেলায় দিই। হারামজাদা কই না? হারামজাদা, হারামজাদা মানে কি? যারো সন্তান মানে জাইরুর বাচ্চা। যারো সন্তান করলে ভালো হয় না, ভালো বোঝা যায় না। হারামজাদা মানে জাইরুর বাচ্চা। বাংলা কয় না এরকম? নিজের ছেলে এত বড় বল মাছেরটা জাল খেয়ে ধরে নিয়েছে নদীতে, আব্বা কয় হারামজাদা, কোথায় পাইছি? কি কইছে কন্দি? এ জাইরুর বাচ্চা এত বড় মাছ কোনে পায়? এই জাইরুর বাচ্চা মানে সেই জাইরুর বাচ্চা না। এটা হলো খুশির ঠেলায় এরকম কয়ে বেলায় দেয়। শক্ত একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কোরআন এত দামি, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিল না, তোরা নিয়ে ফেলেছিস। আর আমার জালেম জাহেল পাগল, যদি বুঝতি যে কোরআনের এত ওজন তাহলে নীতি নেয়। আচ্ছা নিছিস যখন, তোর ভিতরে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোরআন রাখার ব্যবস্থা করে দিচ্ছি। বুজুর্গ আলেদিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, সেই কোরআন মানুষের সিনার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ মুমিনের সিনাকে লৌহে মাহফুজের সমপরিমাণ মর্যাদা দিয়েছে, রাখার ব্যবস্থা করে দিলাম, রাখার ব্যবস্থা। আর সিনার মধ্যে ছাড়া থাকারও জায়গা নাই। এদিক তাকান, খেয়াল করেন, 1 বোতলে ঘি আছে, 1 কেজি ঘি। এখন অনেকদিন বোতলের বয়স পুরন হয়ে গেছে বিদায় নতুন ভালো একটা বোতল কিনে নিয়ত করছেন যে এই পুরন বোতলে আর ঘি লাগবো না। এখন এই আগের বোতলে যে ঘি রয়েছে, বোতলটা পুষ্টি পুষ্টি হয়ে গেছে, ধরিয়ে নেন কথার কথা, উদাহরণ হিসেবে বলতেছি। এখন এই ঘিরে পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, সেই বোতলটা আলকাতরার বোতল হলে ভালো হয় না? কথা কয় না? চিটেগুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে, আর একটা গির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআনটা আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটাও লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে, নইলেও জায়গা রাখা সম্ভব না। মাটি তেলের বোতলের ভিতরে ঘি রাখলে তা কয়দিন পর মাটি তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানব জাতিকে দামি বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআন ওয়ালা দামি না বেকুরআন ওয়ালা দামি? সত্যি কথা কইছেন?
আপনি কন্যা কর, তাতে কিছু আসে যায় না। বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। বোঝে নাই কথা কি কইছে কণ্ঠ খয়ের হুজুরের কাছে শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে দেখেন, খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর পরে কে ভালো হয়? সবচেয়ে বড়র পরে বড় হয়। একজনটা 5-4 ভাই, এই দমদম করে 1-1.5 বছরের ছোট বড়, তো কতদিনে ছোট মোটো ছিল, পরে সাবালেকার পরে একে ঝাঁকিতে চাই এটা বড় হয়ে গেছে। কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মাঝে, কোনটা সাইজ। এক মুরব্বী কয় মাঝে জনটা ধরে জিজ্ঞেস করতে, বাবা তোকে যে সাইডে বাইরে একদম দেওয়া যায়, তোর মধ্যে বড় কিনা? তো মাঝে জন কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে। তাহলে সবচেয়ে বড়র উপরে মেয়ে বড় হয় কি রে? সবচেয়ে বড় যে সেই তো মেয়ে। আপনি আমিও এইরকম বলদের মতো এক বড়। সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর পড়ায়। বলেন সবচেয়ে ভালো কে? অথচ বাহ্যিক ভাবে দেখি সব বলিও তাই, সবচেয়ে ভালো কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা, তার চেয়ে ভালো এসপি, তার চেয়ে ভালো ডিসি, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো যে ইংরেজি জানে, তার চেয়ে ভালো যে সচিব, এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি মানে বুঝাইতে চাই, এভাবেই তাদেরকে সম্মান করি। অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায়। ওই বলদের মতো সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে। সবচেয়ে ভালো হুজুর, তার চেয়ে ভালো ডিসি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এসপি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো প্রিন্সিপাল, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এমপি, সবচেয়ে ভালো হাফেজে কোরআন, তার চেয়ে ভালো মন্ত্রী। এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া কিছুই না। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে, ফাঁকে বুঝে নেন, মন খারাপ করেন না। মনে করছে হুজুর রানী দিকে দাম নিজেরা বাড়াচ্ছে। আমি কি কইছি সবচেয়ে ভালো আব্দুল করিম সাহেব, সবচেয়ে ভালো আব্দুল গফফার সাহেব? আল্লাহও কইনি, নবীও কইনি। সবচেয়ে ভালো ওই ব্যক্তি, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। সেই ব্যক্তি আপনি কৃষক, সেও সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি পুলিশ, কোরআন পড়তে পারেন, আপনি সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মাস্টার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ডাক্তার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মন্ত্রী, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে, যার প্রতি কোরআন আছে সেই সবচাইতে ভালো। ঠিক কি ঠিক না? আর একটু বুঝে নেন, হুজুর বলেন এই কোরআন পড়নেওয়ালাকে হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে? তারে কোরআন শরীফ বলা হবে যে পড়তে রহ, চড়তে রহ। একটু বোঝেন, খেয়াল করেন। ইকালুল সাহেবুল কোরআন, উলামায়ে কিরাম বলে তাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না, আপনারাও উঠবেন। আপনারাও উঠবেন 6666 তালা দালানে। যদি এক খতম সারা জীবন ভরে দেখিও পড়েন, তাও আপনি 6666 তালা দালান পাবেন। কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়ে, বাস আপনি 6666 তালা দালানে উঠবেন। হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানায় দেবেন। পাইলাম কোথায়? ইকালুল সাহেবুল কোরআন। ইকালুল এই কথা কয়, এই কথা কয়, এই ধর এই কথা দাও। এই যে গেছে লাঠি নিয়ে সেই সাথে কোরআনে এই ইকালুল হাফিজুল কোরআন, ইকালুল মাওলানাল কোরআন, ইকালুল মুফাসসিরুল কোরআন এ বলে নাই, ইকালুল সাহিবুল কোরআন। এদিক বোঝেন, কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বুঝেন? আপনি 100 রিক্সা কিনছেন, বুঝে নেন, 100 রিক্সার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে 100 রিক্সা বানাইছেন, 1 কোটি টাকা দিয়ে। 1 লাখ টাকা দামে ব্যাটারিয়াল রিক্সা তো দামি হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে 100 খান রিক্সা বানাইছেন, রিক্সার রেজিস্ট্রেশন আপনার নামে। 1 খান রিক্সাও কি আপনি নিজে চালান? 100 খান রিক্সার মালিক যে লোক, সে লোকটা 100 খান রিক্সা চালায় না। 100 রিক্সা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে। 100 রিক্সায় ডেলি 1 লক্ষ টাকা, মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ও লোক নিজে 1 খান রিক্সা চালায় না, অথচ 100 রিক্সার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়, মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা দাঁড়াও? কয়? কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা, তারে সবাই রিক্সাওয়ালা করে ডাকে। রিক্সার মালিক কিন্তু সে না, রিক্সার মালিক আর একজন, ওর হাতে রিক্সা, তারই রিক্সাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিক্সার মালিক না হয়ে শুধু হাতৈরি গুল্লি যদি রিক্সাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা, কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তিলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে ইকালুল সাহিবুল কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মোহাব্বত করেছো, তোমার জন্য 6666 তালা দালান। ফাঁকে আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিচ্ছে রসুল।
যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গায়ে গায়ে ডেকড়ায় ডেকড়ায় একটু পড়তে পারে, আপনারা এক খতম পড়লি 2 খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পাশিয়ে করেছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গায় আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, সমন্বয় করে গেল। হাফেজে কোরআন যারা, তারা এক খতম পড়লে 1 খতমের নেকি পাবে, আর পাবলিকই পাবে 2 খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিচ্ছে। পড়বেন না কোরআন শরীফ? পড়বেন না? পড়বেন। যারা না পারেন তারাও শিখবেন তো। কারা কারা শিখবেন? শিখবেন। 6666 তালা দালান উঠে শখ হয়, তাহলে কোরআন শেখার নিয়ত আছে, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 খতম পড়লে 2 খতমের নেকি পাবলিক। আমি কইরা বিশ্বনবী বলছেন, যারা এইভাবে কষ্ট করে হুজুর লাহু আজরান, তার 2 খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন 1 খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় হচ্ছে ভুড়ি ফেলে দিলে তার কোনো জায়গা গামে না, ফির করে ভুড়িয়ে যায়। আমি তো হাফেজ না, তার বড় ভর্তি ভর্তি আয়াতের গুড়া দেখি শেষ পর্যন্ত আমরা দেয়া লাগে না, প্রায় জায়গায় দেরি কমে গেছে। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ ভর্তি কোনো জায়গা আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? ভর্তি ভর্তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেরে নামায়, একবার হেরে হেরে ঝাপটা ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশ সরিয়ে তল দিয়ে বাতাস নিচ্ছে, তারপরও গাভি যাচ্ছে, পড়া ছাড়ে না। আর পরে হুজুর পড়ে আর তো পড়ে, ঠিক না? খানিক এজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ খারজালিল্লাহি রব্বি রব্বি রব্বিল আলামিন মা 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 মিম খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও 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 ইয়াও। এই একটু মতো করতে করতে ওর আউলাকের ঘামি গেছে। ফেরেশতাদেরকে ওরে 2 খতমের নেকি দাও। আল্লাহ হাফেজদের করতে 1 খতম দাও, কতে একই ভরা এলি 1 খতম, উনি 1 খতমে 2 খতমের নেকি। এই বাসিয়ালটি কয় যে ওরে পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সব গামে নাই, জানি খালি 1 খতম পাবে। এরপরও যদি না পড়েন আর 6666 তালা কামাই না আর কথা কিছু নেই। আল্লাহু আকবার। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসাই ফেলায়, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, ভাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর লিখে, একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসের কাছে রাগাইনি বাগাইনি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরে ফসাই ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে বাঁচতে ঘোরেও না, ভিন্নাতে দুধে সরিয়ে দেয়। ফেরেশতারা যদি বমিয়ত্ব, তাহলে বমিয়ত্ব ধরেছে, খায় না তার বমিয়ত, এটা তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কোরআন লৌহে, খেয়াল করেন এই কোরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে বুকটা জড়াই ধরে চুম্বক খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কোরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ঢুলে পড়তো, হেলি পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকে আমারে দামি বানাইছে। কোরআন ঢুকে আমি বলি এদিক থাকেন, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন?
আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ ধৈর্যই এত দাগি হয়ে গেছে যে গোপালগঞ্জের পরিচয় দিতে ভয় লাগে। বড় বড় বাঘা বাঘা বেটারা, প্রধানমন্ত্রী ছেলে এক সময় কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব হয়ে যায়। কয়জন চেনেন? কারে চেনেন? এক শেখ হাসিনা ছাড়া আর কারে চেনেন? কত দেই যারা রাজনীতি করেন, দুই একজন এমপি টেম্পিরে চিনতে পারেন, আর কারে চেনেন? আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোন সার্টিফিকেট যোগ্যতা নয়, একমাত্র একটু কোরআনের ওসিলায়। কথা কোন ঠিক কিনা? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনের স্যারের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য ভিড়ো ভিড়ো মোটা, আর পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে। বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল, ঠিক কি ঠিক না? আর কোন সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোন সার্টিফিকেটে কাম, ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে। ওই পাশে নাকি? এই পাশে, দক্ষিণ পাশ না? দক্ষিণ পাশ নাকি? পূর্ব পাশ না? কোন পাশ? দক্ষিণ পাশ। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা কন, কোনটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে এটা ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি এটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস নিবার। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে তিন চারটে স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত তা বানাচ্ছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় ক্যা? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তেছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে। যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে এগিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এ নিয়ে আমি দামি হব তো। আমার গওহরডাঙ্গা মাদ্রাসার শেষ শাইখুল হাদিস, আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, শেষ দিক দিয়ে যে কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক দিয়ে ওয়াজ ভুলে গেছে, 3-4 ওয়াজ পায়, আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাড়ি রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবেন। এই 3-4 ওয়াজ করার পরে আর কিছু হুজুরের মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান্ড রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই তা কিভাবে পড়বা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি বুতাবুদ্দিনে মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন, আপনি একজন আলেমের জানাজা নেন, আপনার জানাজার ইমামতি করুক আপনার নাতি, আপনার পুতা। আমাদের বলতে ছেলের পুতা কয়, দিক কি কয়টা জানি না, ছেলের নাতি কন বা পুতা কন যাই বলেন, এ আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, বাড়াইতে বলবি যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বেন, দেখবেন একটা অক্ত জানাজা মিস নেই। প্রত্যেক অক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, ছোট বাচ্চাদের আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তিফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে দাঁড়ায় যায়। এই জায়গা জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব।
জানাজার ইমামতি করে কাবা শরীফ, শত শত মাইল দূর থেকে এই জানাজা করাতে জন্য ওই জায়গায় নিয়ে আসে। আরে ভাই, ভালো করে মনে রাখবেন, কাবা শরীফের আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজার এবং কাবার মধ্যে ফেলায় যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই শাকপাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ওই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু পরাণ করতেছে না, আরো খরার মধ্যে ইমামতি হচ্ছে, যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়ার সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবীর দিয়ে সেরিয়ে যেতে পারলি বাসে। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে, তখন প্রত্যেক তকবীরে তকবীরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কাঁদতে তালে থাকবে, ঠিক না? সে তকবীর বলে আর চোখ দিয়ে পানি পায়, এই তকবীরে পুরো মাঠ ধরে কাঁদবে। এই চোখের পানিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। কাজে এরকম একটা ইমাম আপনার সন্তান হোক, চান? চান? মিথ্যে কথা। কে কে চান? একটু হাত দেখাবেন। আপনার সন্তান ইমাম হোক। হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়। ইমামতির জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তারে কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়ান, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএ বিএ এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তার। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম। ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে। আমার গোপালগঞ্জের ডিসি, সে তার আব্বার জানাজা পড়াইতে পারে। আপনার সন্তানরা হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন। আর বাইরের ছেলে আমি পিরাই দেখছি, যারা মাদ্রাসা করে, বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, বাইরের ছেলে পেলেরা এসে পড়িয়ে যাচ্ছে, নিজেকে গুলো স্টার্টিং বাম দিক স্কুল কলেজে করে। আল্লাহ কয়, তুমি মাদ্রাসা করছো নাম কলানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করি, তাকে তোমার কটারের মধ্যে দাও না কেন? কতক্ষণ তোমার কটারের মধ্যে দাও না কেন? তোমার কটার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে তিনটা পড়বে, তুমি টাকা দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাধায় নিয়ে যেতে চাও। আল্লাহরে ফাঁকি দিয়ে টাকি বাধায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন, ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটা মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন, দেবেন তো মাদ্রাসায় ছেলেদের? ঠকবেন না, ঠকবেন না। এবং মেধাবী যারা দেবেন, এই বলদ যারা দেবেন না। আটা দেওয়া রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, আবার তুমি হক্কানি হুজুর হইয়া আসো। যেটা প্রাইভেট পালচারের মাথা বেচ দিয়ে বড় ভাটা ফেলাই দিছে, সেই ডেরে দিচ্ছে, যাও বা তুমি হুজুর হইয়া আসো। ও একসাথে এ জায়গা হুজুরির মাথা ফাটাই দেবে। যেটা নম্র, ভদ্র, স্বাস্থ্য, চেহারা ভালো, ব্রেরি, এডেরে মাদ্রাসায় দেন। বহুত বড় আলেম হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালেক সাহেব হবে, হ্যাঁ, এরকম বড় বড় হাক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি, আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয়, তাহলে তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেবের তার ডাকে কয়জন আসে? আর প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা যে বসে বসে বৃষ্টি, তার মুখে থেকে দুটো কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে 1 নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, এদিক দেখান, সরকারি চাকরি করছেন, খুব একটা খুব খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরিয়া, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটা হাত দেখান তো মোহাম্মতের সাথে। বিপক্ষে, বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়? অন্তর থেকে হাত দেখাইছেন? আল্লাহ কবুল করুক। বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো। আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে, ওই লোকটা বিপক্ষে, আমি ডেকে দেখাবো। ওই যে মোদির দলের একজন যায়, বছর ভরিয়ে তারে খেপাই নিয়ে বেড়ানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবে। 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকেন কি, আপনার এটা হিউট হবে না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক। এতক্ষণ পারছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না।
একটা কথা মনে রাখবেন, হাদিস সহি হাদিসের তরজমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ রে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটারে এত ঘৃণা করলাম, তাই আমার চলিয়ে বইছে গাড়ি। যুক্তিবাদী না করি কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হিদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর কাছে সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি। তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নাই, হারাম খান নাই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন। ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসেব করে চলছেন, দিনাও হান নাই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারেন, চাকরিও শেষ, জীবন ভরে কামাই রোজগার খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিচ্ছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে, এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইছে থাকে, এই টাইমটা কি খাবে? তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গুছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনার দেশে এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, তাই না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর একরকম করবেন। অচেতন হলে কি করবেন? আর সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে টুইতে বলক টলক পাড় পোল কাটিয়ে কাটিয়ে সাইজ করে দেবেন। জাস্ট টাইমই ভরায় এমন ধরা ধরছে, ওদিকে তেলের দাম বেড়ে গেছে, ওদিকে মেশিন ঘন ঘন নষ্ট হয়, 1-2 সিজন জাতি জাতি মেশিন টেশিন বলক টলক বেঁচে টেচে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াইলে বুড়ো কালে চালায়। অথবা 2-3 মাহিন্দ্র কিনবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারিয়ে ধরে খাইয়ে এটি চলে যাবে, লাস্টে আপনি সেই শহরের মধ্যেই তো জায়গা পাবেন না। শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা, 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, অল্প একটু জমি, আর 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি টিন শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3 দিন নর্মাল ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘর বাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন, 3-10-কে 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকারে কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3 দিক দিয়ে 3-10-কে 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক তাকায় বসে থাকা লাগবে না, কিটা ওষুধের টাকা দেবে, কিটা লুঙ্গি কিনে দেবে, কিটা চাইল্ড ডাইল কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়ে মুছে খাতি পারবেন। আপনি একজন সচেতন ব্যক্তি, কথা বলেন ঠিক কি? আল্লাহর নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো, নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমার বেতন দিচ্ছে, খাইয়ে দিয়ে বাইছে রইছো। যখন মারা যাবা তখন নেক আমলে সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরের সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে, এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসেও কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছি কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কতক্ষণ পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু, সব টাকা আছে? যদি কেউ বলেন যে হ্যাঁ আমার টাকা সব আছে, আমি 1 টাকাও নষ্ট করি নি, তাহলে বুঝবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিরপিন। তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, সুতো তুমি জমা করে রেখে দিচ্ছ। এরকম কেউ কৃপণতা করিও টিকে থাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করবো তাও থাকবে না, এ কথাও সত্য। টাকা বামানা চাকা ঘুরতি তালে থাকে, এক গাছের থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সাদকা জারিয়া, আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, যারা বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা যাকে বয়স আজকে এই জন্ম নিচ্ছে শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না, ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে। বড় মানুষে 5 বছর আগে জ্যাকেটেরটা কিনছে, ট্রাউজারেরটা কিনছে, আর চাদর একটা, এই 5 বছর চলতেছে, আরো নিয়ত করছে মরার আগে আর কিনবো না। প্রত্যেক বছর ধুয়ে বাইক সহিত হয়, আবার সামনে বার নামায়, ঠিক না?
আর ওই এদা গেদাজিরা কেবল হুটি বেরোইছে, ওর তো জাইঙ্গেই লাগে 40টি কুটি খেতা। তারপর ওই যে ইদানিং যে যায় একবার ইউজ করে ফেলে ধরে কি কয় প্যাম্পাস, প্যাম্পাস কিনতে কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে। কথা কর ঠিক না? তাহলে বড্ডা আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60টার বেশি না। আর এই ছোট ডারে দুধ যদি কিনে খাতে 800-900 টাকা এক ডাব্বা, আশের বাচ্চার মতো খালি গেলে 3 দিনই এক ডাব্বা শেষ। তার খাওয়া বেশি লাগে, তার ভরাও বেশি লাগে। কতক্ষণ ঠিক না? কুটি খেতা বিছেন পাটি কতটা বেশি লাগে। তো যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে ওরা ওই রকম, ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা মোটা খাইয়ে দেবে। যেতে যেগুলো ছোট জন্ম নেছে কেবল একে খেতা কাপড় প্যাম্পাস ম্যাম্পাস অনেক কিছু লাগে, এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আমার আপনাকে আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছে, এখন তো পাট পেঁয়াজ কোনোটাই খেতে নাই, পাটও উঠে গেছে, পেঁয়াজও লাগান নাই, সামনে সিজনে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে ফার্স্ট চান্সে আমাকে যে পেঁয়াজের বছরটা তো আগে আসতেছে, আগামী পাটের আগে আসতেছে না, যাকে আল্লাহ তাআলা পেঁয়াজ দেবে, যার যেমন তৌফিক আছে, মোহাব্বতের সাথে সদকায়ে জারিয়া ওই 1 ইউনিট খুলবো। সদকায়ে জারিয়ার একটা ইউনিট খোলার জন্য 5 মণ পেঁয়াজ, এই গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, নতুন মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো একটা মানুষকে এর মধ্যে আছেন, আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ তাআলা। কোন গরুর যদি স্বাধীনতা থাকতো তাহলে একটারও আমরা কুরবানি দিতে পারতাম না। কুরবানির হাটে গরুরা ওরা জোট করে সমন্বয় আন্দোলন করে আমাকে সমান করে ফেলে দেয়, একটা আমরা টিকতে পারতাম না। ওর স্বাধীনতা আল্লাহ খর্ব করে দিয়েছে। ফেরেশতাদের স্বাধীনতা নাই, যত বড় ছোট বড় যত প্রাণী বলেন কাহারও স্বাধীনতা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ যদি আপনাদের নগরকান্দায় ঢোকে, শুধু নগরকান্দা না, যদি বলা হয় বাগেরহাট পার হইয়া মোল্লারহাট ব্রিজ পার হয়ে এবার গোপালগঞ্জের মধ্যে ঢুকছে, ও খালি উত্তর দিক দৌড়ছে। খবর আছে যে বাঘ খালি উত্তর দিক দৌড়ছে। এই খবর শোনার পরে আমার মনে হয় যত ভালোবাস করি একজনও থাকবেন না। উত্তর দিক দৌড়ছে, বাঘে যে দৌড়ে কতক্ষণের মধ্যে চলে আসছে নগরকান্দা আসছে, তার কয় লাভ লাগবে না। আর ঢুকে যদি এক দেখতে পারে একটা বাঘে কি আমাকে এত মানুষে খাতি পারবে? প্রত্যেকের মনে হবে যেন বাঘটা আমার দ্বারে, এরকম ভয় লাগবে কি লাগবে? এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, যার ডাক শুনলে বড় বড় বিটা মানুষের আত্মা কালায় যায়, স্টপ করে। এই রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাধীনতা নাই, মানুষে ধরে তাকে চিড়িয়াখানায় কিভাবে আটকায় ফেলাইছে, 12 মাস কালাইতে কাপ করে, সারা 12 মাস কাল বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে। উম্মা মানুষে কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লাহ। স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহ, তারও দেখলাম রয়্যাল কি বলা হয় চিড়িয়াখানার ভিতরে বন্দী, তারও স্বাধীনতা শেষ। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ঠিক রেখেছেন কিনা কতক্ষণ? আমরা মদ খাইলে খাইতে পারি, গাঁজা খালি খাইতে পারি, আল্লাহ সে সময় মুখ চিপে ধরেনি, কতক্ষণ ধরে? আমরা যা করি, জিনা করার সময় ফেরেশতা পাঠাইয়া চাবুক দিয়ে বাড়ি শুরু করে না, ঘুষে টাকা হাতে ধরার সময় হাতে প্যারালাইসিস করে দেয় না, সুদে টাকা ধরার সময় হাতে প্যারালাইসিস করে দেয় না, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণ যাত্রা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় মুসলমানরা যাকে যাকে যাচ্ছে, একটা মানুষের ঠ্যাং ভেঙ্গি দেয় না, একটা মানুষের চাকা পাংচার হয়ে যায় না, খোলায় মুলায় আসতেছে না, যেভাবে বুক ফুলে যাচ্ছে সেভাবে বুক ফুলে চলে আসতেছে। স্বাধীনতা আছে না নাই? মসজিদে আনার জন্য আল্লাহ বাড়ি কের বাড়ি বালকি পাঠায় দেয় না, মাহফিলে আনার জন্য আল্লাহ কের বাড়ি গাড়ি পাঠায় না। শুনে তুমি গাড়ি পাঠাই দিচ্ছি, গাড়িতে আসো, একটু শুনে যাও, পাঠাইছে নাকি? আমার এখানে আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, এখানে না আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, ভালো করার স্বাধীনতা, মন্দ করার স্বাধীনতা মানুষের আছে না নাই? এই স্বাধীন করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুটো পথ দেখায় দিয়েছে, হাযা সাবিলুল হিদায়াহ ওয়া হাযা সাবিলুল গাই। এটা হিদায়াতের রাস্তা আর এইটা গুমরাহির রাস্তা। এই রাস্তা দেখানোর জন্য 2.5 থেকে 3 লক্ষ সত্যবাদী, একেবারে সাদিকুল মাসদুক, চির আলামিন, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে সভ্য কি বলা হয় নিজের হাতে প্রশিক্ষণ দিয়া উম্মতের কাছে পথ প্রদর্শনের জন্য পাঠিয়ে দিয়েছে। যাদের চরিত্রের উপরে, যাদেরকে অমান্য করার বহুত মানুষ থাকবে, কিন্তু চরিত্রের উপরে চুল পরিমাণ দাগ দেওয়ার সাহস কারো হয় নাই। কাফেররা নবীদেরকে মানে নাই, কিন্তু নবীদের উপরে কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। এমনকি আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, এত বড় দামড়া যে নবীর সাথে জীবনটা ভরিয়ে
যুদ্ধ করে গেছে, লাস্টে যুদ্ধে যায় বদরে মরিও গেছে জাহান্নাম। দেখতে গেছিলাম এবার আবু জাহেলের সেই জাহান্নামের গাঠিটা কোন জায়গায়, বদরে গেছিল। 14 জন শহীদের নাম এক জায়গায় চার্টে টানানো আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। ওই জায়গায় দাঁড়াইলে ওই 14 জনের যে চার্টটা দেয়া আছে ওর নিচে দাঁড়াইলে মনে হয় যেন আমি জান্নাতের মধ্যে দাঁড়াই আছি। কার কেমন অনুভূতি আমি বলতে পারি না, আমি দাঁড়াইয়া আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি। আমার মনে হচ্ছিল যেন এই সেই 14 জনটা আমি দেখতেছি, এরকম লাগতেছে। আর ওর খানিক দূরে দূরে থেকে দেখা যায় ওই যে ওই সুড়ঙ্গ যে আবু জাহেল জাহান্নামের মধ্যে ঢুকছে, ওরে যে জায়গা মারছিল, যে জায়গা দাফন করছিল, পুঁতে দিচ্ছে, সে জায়গাটাও সে জায়গা আছে। এত বড় বদমাশ আবু জাহাল, তার কাছেও আবু সুফিয়ান কাফের থাকাকালে একদিন জিজ্ঞেস করছে, মে ভাই মোহাম্মদ রে মানি আর না মানি, তুমি তো সত্যি কথা কও দিয়ে জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, ও কি কোনোদিন মিথ্যে কথা কওয়ার অভ্যাস? কবাডি ওয়া করতে পারবো না, মিথ্যে কথা মোহাম্মদ কোনোদিন পায় না। সে কি ধোকাবাজ? হয়তো চোকার বাজার, সমস্ত কথা তার সাথে চলেই না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল নবী পাকের প্রত্যেকটা চরিত্রের উপরে মানে কি বলা হয় প্রশংসা সার্টিফাই করেছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল সবাইকে আল্লাহ তাআলা এরকম সত্যবাদী করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সত্যবাদীরা বলেছে হাজা সাবিলুল হিদায়া, এই দিক ডান দিক হলো যারা হিদায়াতের রাস্তা, হাজা সাবিলুল জান্নাহ, এদিক জান্নাতের রাস্তা, ও হাজা সাবিলুল জাহিম, এদিক হলো জাহান্নামের রাস্তা। এবার আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে বলে ওয়ামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আমি জবরদস্তি করব না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোন মুসলমান কোন অমুসলমানকে পিটায় কলেমা পড়াইতে পারবা না, প্রলোভন দিয়া দুনিয়ার টাকা পয়সা লোভ দিয়ে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারবা না। এখানে জাস্ট ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব শুধু তাবলীগ করা, পৌঁছে দেবা, বয়ান করবা, তোমরা বয়ান করবা, নবীরা যেমন বয়ান করেছে উলামায়ে কিরাম বয়ান করবা। আমি তাদের স্বাধীনতা দিয়েছি, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার প্রতিদান আমার কাছে, না মানার প্রতিদান আমার কাছে। মানে ইত্তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী যে গ্রহণ করবে এর প্রতিদান সে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গুমরাহির পথ বেছে নেবে, এই স্বাধীনতাকে প্রয়োগ করে গুমরাহির পথ বেছে নেবে, তার প্রতিদান আমার হাতে আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জাহান্নাম তার জন্য আমি লিখেছি। আপনার স্বাধীনতাকে প্রয়োগ করে আপনি কোথায় যান, কতটুকু উপরে ওঠেন, আল্লাহ পাক একটু ধৈর্যের সাথে দেখে। আল্লাহ বড় হালিম। আল্লাহর যত নাম আছে, একটা নাম কি হালিম, আর একটা নাম কি সবুর। সবুর হালিম এর মানে হলো পরম ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি আমার মতো মিজাজি হতো, কবে আমাকে আপনাকে বাড়ো সবাই বেলায় দিত, একদিন খাতি দিত না। পানি ফিরে বসবাস করি, সেই আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাকতে পারি না, দেবদেবীকে পূজা করি। মুসলমান নামে মাত্র কলেমাটা পড়িয়া সারা জিন্দেগিতে একটা সিজদা দেই না, নামাজ পড়ি না, সিজদা দেই না, আল্লাহর নামের একটু জিকির করি না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহর চাইতে বড় হালিম আর সবুর হতে পারে না, ঠিক না? আল্লাহ তার এই নামের ওসিলায়, এই গুণের ওসিলায় ধৈর্যের সাথে চুপ করে বসে থাকে। দেখি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ করে স্টার্টিং ডান দিক ঘুরাই নাকি, স্টার্টিংটা ডান দিক ঘুরাই নাকি, এই অপেক্ষা করে। যদি কেউ ঘুরাই আসে, কে যেন বয়ান করতেছিলেন ঈশার পর নাকি, আমি যখন আসি তখন শুনতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা 1000 বছর গুনাহ করছে, হায়াত দিছি, সতবার আগার তওবা শিকস্তে বাজ আ, 100 বার যদি তওবা ভঙ্গ করো, তারপরও আল্লাহ পাক ডাকতে থাকে বাজ আ, বাজ আ, রাতে হাসতি বাজ আ। তুমি যার মধ্যে আছো, যেখানে আছো, যে গুনার মধ্যে আছো, বান্দা তুমি ফিরে আসো। তুমি যদি একবার ফিরে এসে বলো আস্তাগফিরুল্লাহ, 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 পড়বেন না আস্তাগফিরুল্লাহ? গুনাহ করেন নাই তো কেউ, গুনাহ তো কেউ করেন নাই না, তাহলে আস্তাগফিরুল্লাহ দরকার নেই। আগে একদিন কোন এক নেতা যেন কাছে, আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো না, আমি মাফ চাইতে পারবো না, কারণ আমি গুনাহ করে নিতাম, মাফ চাবো কেন? অথচ তার মুখে দাড়ি নাই। আসুসা তো দাড়ি কাটা যে গুনাহ, এইটার মাপ চাইয়ে তো কুল পাবি না। আমি গুনাহ করছি কি করি নাই? কাজেই যখনই সুযোগ আসবে বলবো আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি তোমার কাছে প্রত্যাবর্তন করলাম। আজ এতদিন যে গুনার মধ্যে ছিলাম আর এই গুনাহ করব না, তোমার কাছে অঙ্গীকার করলাম রব্বুল আলামিন আর কোনোদিন গুনাহ করব না। এরপরে নেক আমলের জন্য প্রস্তুতি নিয়ে নেন। নেক আমল খুঁজে খুঁজে উলামায়ে কেরামের কাছ থেকে শুইনা কোনটা কোনটা নেক আমল সেগুলো যথাযথ সঠিকভাবে পালন করার চেষ্টা করি। নেক আমলের ভিতরে মিক্সার দেওয়ার চেষ্টা না করি। খেয়াল করেন, নেক আমলের মধ্যে মিক্সার দেওয়ার চেষ্টা না করি। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে মিক্সার দিবা না। মিক্সার কাকে বলে? নামাজ পড়ি কিন্তু মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসা করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মসজিদ করি নাম কলানোর জন্য। হুজুর আমার নামটা একটু কইেন, আমরা এইগুলো করছি ওইগুলো করছি সেইগুলো করছি, নিজের কথা তো নিজে কোয়া যায় না, কার মধ্যে কি আছে আপনি একটু কয়ে দিয়ে। ভালো কাজ করার পরে শূন্য হাতে উঠবেন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। দাড়ি রাখছেন কি জন্য? আপনি দাড়ি রাখছেন কেন? কয় যেন বুড়ো বয়সে দাড়ি না লাগলে মানসি কি কয়, এরম এরম দাড়ি আছে না নাকি? এই দাড়ি ইবাদতের দাড়ি না, এই দাড়ি হলো শিরকি দাড়ি। দাড়ির ভিতরে আপনি মানুষের কাছে মানুষের মুখ বন্ধ করার জন্য আর মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দাড়ি রাখছেন। আপনি মসজিদে এসেছেন, আমরা তো দেই না, তো বিটি গে জ্বালায় থার কায়দা নাই, বাড়ি মহিলাকে জ্বালায় বাড়ি থার কায়দা নাই, তাই মসজিদে এসেছেন। আমি তো আশা সিজ না, এরকম সিজ আছে না বহুত। এই লোক নামাজ পড়লো, নামাজের মধ্যে শিরিক হয়ে গেছে। বিভিন্ন সময় দান করে ইউটিউবারদেরকে ডাইকা, ক্যামেরাম্যানদেরকে ডাইকা দানগুলোকে সব ভিডিও করে সারা দুনিয়ায় ছাইড়ে দেয়। মুখে মুখে কয় আমি করলাম কেন, আমি একমাত্র আল্লাহর জন্য দান করছি, কিন্তু ছবি করলাম কেন? যাতে অন্য কিরপিনরা দেখে দান করা সে হাও কথা, বাজে কথা। তোমার এই দায়িত্ব দেয়নি, অন্য কিরপিনদের দানবীর বানানোর দায়িত্ব তোমার এই মাধ্যম নয়। কতক্ষণ তোমার দান তুমি করবা একমাত্র আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করার প্রস্তুতি নিয়েছেন। ইস্তিগফার কইরা তওবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। যুবক আমার দিক তাকাও, বুড়োর আমার দিক তাকান। কত বড় সুসংবাদ! এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই আমার জানা মতে। আল্লাহ পাক বলেন বান্দা 100 বছর যদি তুমি গুনাহ করো আর আজকে আইসা যদি তুমি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ কইরা তওবা করে সামনে ভালো কাজের প্রতিজ্ঞা করে ভালো কাজগুলো করার জন্য রওনা দাও, আজকে এই মুহূর্তে তোমার বিগত জীবনের 100 বছরের যত কোটি গুনাহ করেছো, গুনাহগুলো শুধু ক্ষমাই করে দেব না, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহগুলোকে সম্পূর্ণ গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেয়া হয়। শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখরুজ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমাদেরকে বেশি টার্গেট করি শোনা, তোমাদেরকে বেশি টার্গেট করি। বাপ 70 বছর 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড তোমার গলায় ঝুলাই দেই নেই আছে? দাদা 100 বছর হায়াত পাইছে, আমি ওই বংশের রক্তের সন্তান, আমিও কমপক্ষে 95-90 পাবো। আজরাইল কি তোমারে কয়ে গেছে যেভাবে যা করতে থাক আমি জাবান যে ঘুরে আসছি তো তোর পর্যন্ত আসতে আমার 90 বছর লাগবে? হ্যাঁ, আজরাইল তোমার সামনে প্রত্যেক দিন 20 বার কমপক্ষে আসে, তোমারে দেখে যায়। তুই তো টের পাও না। একজন ঢাকা যাইয়া পকেটে 5 পয়সা বেশি পয়সা রাখেনি, ঢাকার ঘন ঘন ভিড়ির মধ্যে ঘুরতে চারপাশে শুনছি ঢাকা বলে পকেট মাইর আছে, সব আমার দেখা গেছে একটা পকেট মাইর। বারবার করবার একজন কাছে যে তোমার পকেটে 5 পাই, আমি 20 বার উঠেছি আর তুইছি, তুমি পকেট পাই খুঁজে পাও না, তোমার পকেটে 5 পাই ও 20 বার উঠেছি আর তুইছি। তুমি আজরাইল খুঁজে পাও না, প্রত্যেক দিন তোমার সামনে 20 বার আজরাইল আসে আর যায়, তুমি আমি টের পাই না। কতক্ষণ
তারা এমন বডিতে করে আমার চোখের সামনে আসে না, আমরা দেখতে পাই না। দোস্ত, যে কোনো সময় তোমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়ে চলে যাবে। তোমাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, তোমাকে কেউ রিকোয়েস্ট করে রাখতে পারবে না। তোমারও নিজের দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, আজরাইলে ব্যস্ততা দেখাইয়া এক গুল্লি বেশি ঘুরাইতে সুযোগ পাবা না। পাট 2 জাগ জাগ হয়ে গেছে। পাট জাগ দেয় না, জাগ কয় তো বিজে বসায় কিসেন কামলা পান নাই, নিজেই বাঁচতে বসে গেছে। আজ জাগ আর আধা জাগ বাসা হয়েছে, এর মধ্যে আজরাইল এসে কাঁচা খুলিয়ে সারো, কাঁচা দিয়ে ভাট বাঁচতেছে। আমার নাম মালাকুল মউত আজরাইল। সময় হয়ে গেছে, আর 15-20 সেকেন্ড আছে, তাড়াতাড়ি খুলি গেল। আপনি কি বলতে পারবেন যে মিয়া টের তো পাও না, তোমাকে তো পাট বাসাবাসি নাই, দেশে একটা কামলা পাচ্ছি না, আমার 2 জাগ পাট বাসাবার আগে আসতে পারবা না। এ করলে আজরাইল চলে যাবে না? আরে চলে যাবে। আপনার পাট বাসা হয়নি, কি আজরাইল জানবে? আজরাইল তো তোর পাট পর থাক, কাঁচা খোল, নালি ওই অবস্থায় ছোঁয়াই দেবো। সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরও করা হবে না। আমাকে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে। যুবক, পাগলামি করো না, মস্তানি করো না, করিয়া আজকে এই মুহূর্তে তওবা করো। আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, বিগত জীবনের সব গুনাহ এক্ষুনি তোমার নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হবে। কথাগুলো আমি বলি না, আমার আব্বার কথা বলি না, আল্লাহ পাকের কালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চির সাদিকুল মাসদুক, চির সত্যবাদীর কথা, যার কথার ভিতরে আগে বসে পিছে কোথাও কোনো মিথ্যার গন্ধ, ধরে বলেন আছে, মিথ্যার গন্ধ নাই। এই নবী বলেছেন তুমি রেডি হয়ে যাও। আমার নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমাদের হিদায়াতের জন্য বাছাই করে নবী বানাইছে। নবী বানাইছে কারণ উম্মত যেমন, তার জন্য নবীও সেরকম। মুসা আলাইহিস সালামের জামানায় কি ক্যামেরা ছিল? ওই জামানার বিজ্ঞানীরা কি বানাইছে? মাইক ছিল, কারেন্ট ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, রকেট ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, এই সাইকেল মাইকেল কিছুই ছিল না। যেই উম্মতে এত কিছু বানাইতে পারবে, সেই উম্মতের জন্য আগের কোনো নবীরে দিলি নবীরে আবুডুবু খাওয়াই দেবে না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ববিজ্ঞানী বিখ্যাত নবী, যেই নবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত প্রযুক্তির জ্ঞান ছিল আমার নবীর ভিতরে। সমস্ত প্রযুক্তির জ্ঞান আমার নবীর মধ্যে ছিল। আমি বুঝলাম কি করে? হুজুর নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের ওয়ালাদের যত ইলম আর পরবর্তীতে আনেওয়ালাদের যত ইলম আর জ্ঞান আর বিজ্ঞান আর বুদ্ধি সব আল্লাহ তাআলা আমাকে দান করেছে। বলবেন যে হুজুর তা একটা বোমা টোমা বানায় কি যাবে, যেটা সে সময় প্রয়োজন না, খালি খালিও বানাই দিয়ে যাবে কেন? সবকিছুর দিক নির্দেশনা দিয়ে গেছে। খুঁজে দেখেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সবকিছু আছে। আমরা অধিক গাটি না, অধিক ডুবই না, অধিক খোঁজাখুঁজি করি না। আমরা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কালাম, এই সাথে পিএস কুষ্টা মুষ্টা বেশি কিনে খাইয়া একটু তবলিগি সময় আল্লাহ মিল্লে কাটে। বানাক ওরা ব্যবহার করবো, ওরা বানাইতেছে, বানাচ্ছে তো পশ্চিমী বিজ্ঞানীরা, এতে দোষের কিছু না। ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি, আর আমরা বানাইনি বলে আমাদের দাম কম। ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি, আর আমার নবী বানাইনি বলে নবীর দাম কম। এ কথা বলা ঠিক হবে না। জুতো এদিক তাকানে দেখতে দেন, জুতো বানায় কারা? পায় দেয় রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী। কোন এদেশের প্রেসিডেন্টে যদি বলা হতো যে মিয়া তোমার জুতো তুমি বানায় পাই দেবো, আমরা বানাতে হবে না, তাহলে কোন প্রেসিডেন্টের জুতো পাই দিয়ে আসতো? বেশি বেশি কাঠ দিয়ে আপুর দিয়ে বাড়াই দিলে এখন খড়ম মরম পাই দিয়ে বেড়াতে, ঠিক না? তাহলে মুসি জুতো বানায় মুসি, পরে প্রেসিডেন্ট, তাইতে কি প্রেসিডেন্টের দাম মুসির চেয়ে কম নাকি? ওদের বানানো সব প্রযুক্তি আমরা ব্যবহার করবো, বানাবে ওরা, আমরা ওয়া বানাবো না। দুনিয়ার এই প্রযুক্তি বানাবো না, আমরা বানাবো আখেরাতের প্রযুক্তি। কথা বলেন ঠিক না? আমরা বানাবো আমাদের কোরআন হাদিসে আখেরাতের প্রযুক্তি তৈরি করবো। আমরা সেদিকের ফিকিরে আছি। ওরা যত অস্ত্র আর যত যন্ত্র বানাক না কেন, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে অতক্ষণ পর্যন্ত তাদের এই অস্ত্র আর এই প্রযুক্তি আর এই বিজ্ঞান এই পরিশ্রমের বিনিময় খোদার কসম একটা সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। আর ওদের সব বানানো আমরা ব্যবহার করবো, আমরা শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি এমোটে শিয়েই বললাম না, কলেমা বক্তার শ্রোতা ভাগ করে দিয়েছে। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কোনটায় টুক কয় না? বক্তা ওই ভাষায় টুক পায় না। কলেমা কি খালি ইল্লাল্লাহ? কলেমা কি খালি লা ইলাহা? একবার পূর্ণ কলেমা পড়ি, আমরা পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওর জন্য আসমান জমিনের মাঝখানের এই বিশাল ফাঁকা, ফাঁকা তো আগেই কয়ে নিয়েছি কত বড় ফাঁকা, এত বড় ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার, একবার বলবেন আল্লাহু আকবার। 4000 নেকি, কয় হাজার? 4000 নেকি। কথায় কথায় নেকি, এ জায়গা বসলি খালি নেকি, কোনো একটা সেকেন্ড নেকি ছাড়া নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈধ পদ্ধতিতে ব্যবহার করব। আবিষ্কার করবে ওরা, জুতো বানাবে ওরা, স্যান্ডেল বানাবে ওরা, লুঙ্গি বানাবে ওরা, কম্পিউটার বানাবে ওরা, মোবাইল বানাবে ওরা, সব কিছু বানাবে তারা, ব্যবহার করব আমরা। ওরা জান্নাতে যাবে না কলেমা না থাকার কারণে, আর ওদের দিয়া সবকিছু ব্যবহার বানানো, সবকিছু ব্যবহার করব আমরা। বলবো শুধু আখিরাতের দালান বানানোর কারবার, আখিরাতে যা আছে সবকিছু বানাবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা দালান বানাই ফেলি, কেমন হয়? বানাবেন না একটা দালান বেশতের মধ্যে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি খুশিতে ঠেকতেছে না, হাসে দিয়ে বললাম না, একেবারে আল্লাহর ক্রিয়া, একটুও মিথ্যে না। পড়ার সাথে সাথে পড়ছেন যারা, প্রত্যেকের আমল নামায় যে নেকি লেখা হয়েছে তাতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান বানাই দিয়েছে। এই এখনই একটা দালান হয়ে গেছে। বিসমিল্লাহ 1 আয়াত আর ইন্না তাইনা 3 আয়াত, 4 তলা দালান হয়ে গেছে। দালানটা কতটুকু আপনার রান্নাঘরের সময়? 1 তলার ভিতরে এত রুম হবে, 1 তলার ভিতরে এত রুম হবে যে আপনার দুনিয়ায় যত আপনজন আছে, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন, তাওই ময়, উস্তাদ চাকরি, পীর মোচে, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের সাথী বন্ধু যত আছে, একেবারে আত্মীয় স্বজন, যার সাথে জীবনে একবার চার দোকানে বসে চা খাইছেন আর খোঁজ গল্প করছেন, এ সব যদি ভেস্তে যায়, আর এরা যদি আপনার বাড়ি বেড়াতে আসে, 1 তলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুমে বসতি দেওয়ার পরও ওই তলার ভিতরে আরো রুম অবশিষ্ট থেকে যাবে। এ কোন ইট দিয়ে বানাবে? নগরকান্দার ইট, ফরিদপুর শহরের ইট, গোপালগঞ্জের নুনা ইট, লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। আর মেশকর জাফরানের হবে গাঁথনি। এই বিল্ডিং বানাইতে কি দুনিয়ার এই প্রযুক্তি দিয়ে সম্ভব? ওরাই এই ক্যামেরা কুমুরা বানাতে পারে, কিন্তু বিল্ডিং বানাতে গেল যেই ইঞ্জিনিয়ার, কি বলা হয়, যেই ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল আছে কোরআনে কারীমের ভিতরে। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে তুমি পড়তে রহো আর চড়তে রহো। উর্দুতে তরজমা বলে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, ওয়ারাতিল এবং তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো, সুর দিয়ে পড়ো, মজা করে পড়ো, টেনে টেনে পড়ো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন তুমি টাইনে টেনে পড়তে, শুদ্ধ করে পড়তে, ওভাবেই পড়ো। আর একতলা একটা আয়াত পড়বা, একতলা দালানে উঠবা। তুমি যদি 6666 আয়াত শুনাইতে পারো, তোমার বিল্ডিং হবে 6666 তালা। বহুবার শুনেছেন উলামায়ে কিরামের কাছে, বিশ্বাস হয় না বিদায় এই বিল্ডিং বানানোর লোভ নাই, বিশ্বাস নাই। এত বড় বিল্ডিং এর লোভ হয় না? আপনারা বানাই বেড়ান দিয়ে, আমরা আলহামদুলিল্লাহ শুরুতে 7 তলারটা বানাতে বলি, তাই খাই যেতে। আর যা কলের 1 তলা যদি এত রুম হয়, অত রুম দিয়ে কি হবে? এই জন্য অত বড় দালান আমাকে দরকার নেই, এত বড় দালানের দরকার নেই। না, আপনার বাড়ি, গ্রামের বাড়ি দোতলা একটা বিল্ডিং আছে, খুশি আছেন। এই দোতলা বিল্ডিং যদি ঢাকা মতিঝিল 32 তলার নিচে হয়, আপনারটার দিকে ফিরে তাকাবে? ও রান্নাঘর, কুড়িঘর, বাথরুমের মতো দেখা যায়, ঠিক না? হাফেজে কোরআনের বিল্ডিং হবে অত বড়, আর পাশে আমরা 7 তলা আলহামদুলিল্লাহর বিল্ডিং। সেই সময় যা হাই ছাড়বেন, রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্নাহু। আল্লাহ আর একটা বার চান্স দাও, আমি এবার হাফেজ হয়ে আসবো, আর হাজার হাজার খতম করে বিল্ডিং বানায় আসবো। আল্লাহকে আর হবে না, কাল্লা, সুযোগ শেষ। কাল্লা, আর হবে না, সুযোগ শেষ। ও দোস্ত, এই জান্নাতের বিল্ডিং বানানোর আমল আমরা করব, আর দুনিয়ার বিল্ডিং বানানোর আমল ওরা করে বেড়াবো, তাতে আমাকে কিছু আসে যায় না, ঠিক কি ঠিক না? আমরা কোরআনে কারীম পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোরআনে কারীম কত দামি আর কত স্পর্শকাতর। আর উর্দুতে বলে, এক শায়ের বলে, নিকাল কা, খেয়াল করেন যুবকরা,
निकल कर हिरा से सोए कौमे आया और अपने साथ एक कीमिया ले आया। नबी पाक 40 दिन पर्यন্ত গারে হেরা জাবালে নূর হুজুর গেছে, যারা গেছে তারা দেখছে গারে হেরায় এদিক খেয়াল করে যেই জায়গায় বসে হুজুর আলাইহিস সালাম নবুয়তি পেয়েছিলেন প্রথম রাতে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন তো জায়গাটা কেমন হতে পারে? বুড়ো হলে 80-90 বছরে কোনো মতে যাইয়ে হজ করতে যাবেন, ওই বিল্ডিং ওই পাহাড়ে ওঠার সাহস হবে না, নিচে খাইয়ে উপর দিক থেকে একটা হাই ছাড়বেন। সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। শক্তি থাকতে পয়সাওয়ালারা, শক্তি থাকতে বল থাকতে একটা বার যান। বুড়ো হলে আবার যাই না, আল্লাহ বাঁচান। শক্তি বল থাকতে একবার যান, ওই জায়গায় যাবেন। আল্লাহ আমাকে দিয়েছে। জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা, উঠতে পারি কষ্ট হয়। তো এখন ইদানিং এবার যে দেখলাম সিঁড়ি বানাই দিয়েছে সরকারি ভাবেই, এবং আতল টাতল এসএস দিয়ে সুন্দর করে আতল টাতল দিয়ে দিচ্ছে। আগে রিস্ক ছিল খুব, আমি ওই রিস্কের সময় উঠছি। উপরে যাইয়ে ফিরে আবার দক্ষিণ দিকে একটু নামিয়ে এরপরে এরকম চ্যাপটা ছোট একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তার ওই পাশে হলো সেই গুহাটা। তো ওই জায়গায় যে আমার মতো চিকুন মানুষ, আমি তো একেবারেই পাতলা, আমি ঢুকছি তা আমার পিঠ পেট ঠেয়ে যায় এর চ্যাপটায় ঢুকতে যায়। আমার ওই সময় জীবনে সবচেয়ে বেশি ভয় পাইছি, আল্লাহ যে পরিমাণ আকাম কুকাম করে বাংলাদেশের আইসি, আর এই জাতা কলের মধ্যে তো নিজেই ঢুয়ে গেলাম, যদি আল্লাহ আর জাতি দেবো না, একটা ঠাসাই দিয়ে ছেড়ে দেয়, তাইতে শেষ এই জায়গায়। পরে আবার সাহস করলাম যে গুণা তো আমি অবশ্যই করেছি, আমার মতো বা আমার চাইতে বেশি গুণাগার ওই জায়গাতে যাতায়াত করছে, আল্লাহকে আটকায় রাখে নাই। এরপরে ঢুকছি একেবারে ফজরের নামাজ মক্কায় পড়িয়া গাড়ি নিয়ে গেছি। আমাদের বিশ্বাস যে আজকে আমাদের আগে কেউ যেতে পারে নাই। ওখানে নিচে শহরের নাম হলো আজিজিয়া, সম্ভবত ওই এলাকার কোনো মেয়ে হবে নাকি, যে দেখি যে 3টি মেয়ে, যুবতী 3টি মেয়ে, বোরকা পরা, পর্দা, শতভাগ পর্দার সাথে ওর মধ্যে বসে ওরা কান্নাকাটি করতেছে। ওরা কোন সময় গেছে তা আল্লাহ জানে, কান্নাকাটি করতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা সরে গেছে। আমরাও 3 জন গেছি, যে ইশরাকের নামাজ পড়লাম। যাওয়ার সময় দেখছি, আমি তো পেলপেলে উঠে গেছি, পাতলা মানুষ এই নেই। যাওয়ার সময় যে পাকিস্তানি একজন এই মোটা বুম ধুমচা বুড়ি আটতি আটতি ও ঘেমি গেছে, জামা কাপড় খুলি এনে খালি পায়জামা বুড়ি বাড়তেছে, লাল টকটুকে চেহারা, ঘাম মুক্তার মতো গা বেয়ে বেয়ে পড়তেছে, লাল হয়ে গেছে মুখ কান। আমি ওই ইশরাক পড়ে টুড়ে তারপরে আইসি। আসার পরে ওই লোক উঠছে, উপরে আগে উঠতে তারপরে একটু নিচে নামতে। আমি ওরে বললাম যে ভাই আপনার ইরাদা क्या है, কি জন্য আসছেন? মায় গারে হেরামে 2 রাকাত নামাজ পড়বো। আমি ওই গর্তের মধ্যে 2 রাকাত নামাজ পড়বো। আমি ওরে বললাম कि अगर नमाज पढ़ना ही है, अगर वहां जाना ही है, तो अपने पेट को यहाँ रख दो। যদি ওই জায়গায় জাতি হয়, বুড়িটা এনে থুইয়ে তুমি একা যাও। আমি ঢুকতে পারি না, তুমি চাইছো, তুমি আমার 4 জনের সমান মোটা হবে কোমরীয়। ও আইসে দেশে শুনিয়ে अब বাঙালি मैं বাঙালি हो। তো এরপরে তো আমি তাকায় রয়েছি, দেই ও কি করে, मैं कोशिश करो চেষ্টা হয়ে দেখি, কোशिश করো, যাইয়ে চেষ্টা দেখলাম যে ও সেই পেট নিয়ে ঢুকিয়ে গেল। কি দেখি এইভাবে চ্যাপটা চুপি হইতে বসতে বসতে সে ঢুকিয়ে গেল। ও জায়গাটা ওই রকমই জায়গা, আপনি গেলে ঢুকতে পারবেন, যত মোটা হন ঢুকতে পারবেন, যত চিকন হন তাও আপনি এরকম বাধা বাধা ভাবে যাবেন। জায়গাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সে জায়গা বসে আল্লাহকে খুঁজছে। এখনো পর্যন্ত এর আগে নবুয়তি পাই নাই, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ কে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহকে খোঁজার জন্য এটা মেধা আল্লাহ তৈরি করে দিয়েছে। আর ওই জায়গায় বসে 40 দিন ইতিকাফ করছে আল্লাহকে খোঁজার জন্য। খুঁজতে 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 40তম দিন গভীর রাত্রে জিবরিল আলাইহিস সালাম এসে মানব রূপ ধারণ করে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার, পরিচয় দেন, আনা জিবরাইল জিতু মিনাল্লাহ ওয়া আনতা নবিয়ুল্লাহ, আমি আল্লাহ জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি আল্লাহর নবী। এমন 2-4 কথা কয়ে নলি পারে, কোন পরিচয় টরিচয় ছাড়াই সামনে এসে ইকরা পড়েন। হুজুরকে মা নবী কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। মা নবী কারি বলছি না, পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। হুজুরকে মা নবী কারি, আমি তো পড়তে পারি না। ফাগাত্তা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরিহি, নবী আলাইহিস সালামকে ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে, এতটুকু পরিমাণে চাপ দিয়েছে যে জিবরাইলের সিনের ভিতরে থেকে ওই এক রাত্রেই 30 পারা কোরআন শরীফ সম্পূর্ণ নবী পাকের সিনার মধ্যে ঢুকে গেছে। বিশ্বাস হয়? হয়।
আসেন আমি আপনি চাপ দেয় দেখে দেখে দুধ হয়নি। এই কথাই এই পশ্চিমে পণ্ডিতরাই নিয়ে হাসাহাসি করে, বছর করে বই পড়ায় 15-16টা প্রাইভেট মাস্টার, লাখ লাখ টাকা খরচ করি, তাই পরীক্ষায় পাস তো দূরই করতে, ফেলও করতে পারে না। এক লাইন ব্যাটের মধ্যে যায় না, আর বইয়ের সাথে বুক মিশে ঠেসা ঠেসা দেয়, সব চলে যায়। ফাও কথা ফাও কোন জায়গায়? আমি বললাম ফাও কথা তোদের কাছ থেকেই পাইছি। এই মোবাইলের ভিতরে 32 জিবি একটা মেমোরি আছে, 5 বছরের বয়স, 5 বছর কিন্তু বহু কিছু লোড দিছি। আজকে নতুন আর একটা মোবাইল কিনছি, তার মধ্যে 32 জিবি মেমোরি একটা আছে। এই 32 জিবি কে লোড দিতে আমার 5 বছর টাইম লাগাইছি। এবার এর প্যাটের মধ্যে যা আছে ওই মোবাইলটার মেমোরির মধ্যে ঢুকানো যায় কি যায় না? 5 বছর লাগে, 5 বছর লাগে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটা বইয়ের সাথে একটা বুক মিশাই 1 মিনিট হয়, তুমি সব এর প্যাটের মধ্যে, তোর প্যাটের মধ্যে যায় যায়। তোর একটা জড় পদার্থ মোবাইল, তার কোনো আত্মাও নাই, তার কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই। তার সিনের মধ্যে থেকে যদি এভাবে সিনে মিশাই শোয়া তুলে ধুয়ে যেতে পারে, তাহলে জিবরাইল রুহুল কুদুস তার সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ একসাথে ঢুকতে পারে কি পারে না? আমার জবাব হুকুম পাবো জবাব না, দেখ তুই কি জবাব দিবি, তোর যে জবাব আমারও সেই জবাব। হাসাহাসি সেদ লাগে, মুসলমানরা বাপের কবরের দ্বারে বসে 3 বার কুলু পড়ে আর সব নেকি বলে কবরের নদী চলে যায়। সে কবর দিয়ে কিভাবে টাইট করে বন্ধ রেখেছ, পাড়ায় পাড়ায় গাদায় দিচ্ছ, কোনো হিন্দি একটা ফুটো রাখো নাই যে সেই ব্যক্তি কুলু ছিল গাদারে কি কব, ওরে জব দেবো কি কইয়া? তুই আমেরিকাতে টাকা ছাড়িস বিকাশে, আর বাংলাদেশের বিকাশের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকে না, ঢুকলে দোকানে নিলি বেরোয় দেয় কেন? টাকা যে আমেরিকার থেকে আসছে, আসার সময় কি দেখছেন যে এই ব্যক্তি আসলো? ও যদি উড়িয়ে আসতো তাহলে পথে ইন্ডিয়ানটা জাল পাইতে ধরে রাখতো না, সব ওকে একটা টাকা বাড়ি আসতে দিত। তো তোর এই বোবা মোবাইলের সিনের ভিতরে এর মধ্যে ঢুকলো কোন ফুটোই দিয়া? এই মোবাইলের ভিতরে যেই ফুটো দিয়ে বিকাশের টাকা ঢোকে, আমার আব্বার কবরে যাওয়ার জন্য ওর একটা ফুটো, ঠিক না? জিবরাইল বুকের সাথে যখন মিশে চাপ দিছে, এতটুকু জোরে চাপ দিছে যে পরিমাণ চাপ নবী পাক সহ্য করতে পারে, তবে তার ভিতরে কষ্ট হয়ে গেছে খুব বেশি। হুজুরের সারাটা ঘাই হয়ে গেছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাৎক্ষণিক 5টা কথা মুখ দিয়ে বের হইছে, বাকি সব সিনার মধ্যে রয়ে গেছে। ওই রাতে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন নবী পাক। যার প্রমাণ হলো নবী পাক বলেন আমি নবুয়তি পার করে যতটা রমজান পেয়েছি, প্রত্যেক রমজানে পুরো 30 পারা কোরআন শরীফ আমি জিবরাইলের সাথে দাওর করতাম। জিবরাইল এক খতম শুনাইতো, আমি এক খতম শুনাইতাম। সারা রমজান দুইজনে কোরআন পড়াপড়ি করতাম। যদি ওই বছর ওই সাপে 30 পারা কোরআন শরীফ একবারে সিনার মধ্যে না গিয়ে থাকে, তাহলে ওর পরের বছর রমজানে 30 পারা শুনি করে কিভাবে? কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, এই জাবালে নূর, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, গর্তটার নাম গারে হেরা, হেরা গুহা। আয়াত নাজিল হইছে ওই জায়গা 30 পারা নবীর সিনার মধ্যে ঢুকছে, কিন্তু প্রকাশ করছে কয় আয়াত? এখনো পর্যন্ত গারে হেরার ওই জায়গা এই ইকরা বিসমি এখনো কলম দিয়ে লেখা আছে, রং দিয়ে লেখা আছে, এই ছাড়া আর কিছু না। জাবালে নূরকে যদি জিজ্ঞেস করেন, ও জাবালে নূর তুমি 30 পারা কোরআন শরীফ আমাকে শোনাও, খেয়াল করেন ওই নূর পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি 30 পারা কোরআন শরীফ আমাদেরকে শোনাও, তোমার উপরে থাকা অবস্থায় নবী পাকের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়ে কি 30 পারা শুনাইতে পারবে? বোঝেন নাই কথা? 30 পারা তো নবী মুখস্থ করছে, পাহাড়ে কি মুখস্থ করছে? পাহাড়ের গায়ে 5টা আয়াত লিখে রাখছে। সারা পৃথিবীর মুসলমানরা ওই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হওয়ার বদৌলতে 5টা আয়াত তার গায়ে মুসলমানরা লিখে রাখছে। এই পাহাড়টা এত দামি হয়ে গেছে এই 5টা আয়াত জায়গা নাজিল হওয়ার কারণে। সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় যাইয়া আর কোন জায়গা দেখুক আর না দেখুক, জাবালে নূর এই গারে হীরাটা দেখতে যায়। গারে হীরা জাবালে নূরের পিছনে দাঁড়াইলে সে আমাদেরকে ইমামতি করতে পারে না।
সে আমাদের নামাজ পড়াইতে পারে না, একটা আয়াতও পড়ালে আমাদেরকে শোনাইতে পারে না, মাত্র 5টি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হয়ে যায়। ও বাবা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যে হাফেজে কোরআন আশরাফুল মখলুকাত মানব জাতি, মানুষ তো হাফেজে কোরআন, হাফেজ হয়তো মানুষ, একজন হাফেজে কোরআন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। এবার আপনি জবাব দেন, ওই জাবালে নূর গারে গেরার চাইতে এই হাফেজে কোরআনের দাম কম না বেশি? ওরে যদি সারা পৃথিবীর মানুষ দেখতে যায়, তাহলে একেও সারা পৃথিবীর মানুষ দেখতে আসা উচিত। ওকে যে পরিমাণ সম্মান করা দরকার, হাফেজে কোরআনকে তার চাইতে বেশি সম্মান করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা গারে হেরা জাবালে নূরকে সম্মান করি, তারে অসম্মান করতে বলছি তা আবার বুঝবেন না। তার সম্মান তার জায়গায় ঠিক আছে। দুঃখের বিষয় হলো হাফেজকে সম্মান করি না, আলেমকে সম্মান করি না। 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে করে বহন করে নিয়ে বেড়াইতেছে। সেই কোরআনের ওসিলায় কত দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, কোরআনের সম্মান তোমরা বুঝলে না। এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রেরণের আগে, নাজিল করার আগে আমি কোরআনকে বলেছিলাম, ও কোরআন, তোকে একটু এই জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে হবে, একটু পোস্টিং করতে হবে। জি আল্লাহ, কেন, কোন জায়গায় যাব? কয় যাবা, তোমাকে দুনিয়ায় পাঠাবো। লৌহে মাহফুজে কোরআনের জবান খুলে কয়, আল্লাহ, আমার পাশে আরো 3খানা আসমানি কিতাব লেখা ছিল, তৌরাত জাবুর ইনজিল সহ 103খানা কিতাব আমার পাশে আরো ছিল, কোরআন বাদে। সবগুলো কিতাব কি তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছো? আমার কানে খবর আসছে তোমার বান্দারা এই আসমানি কিতাবের সাথে সদ্ব্যবহার করে নাই, তাহরিফ তাবাদ্দুল তাগায়্যুর পরিবর্তন করে তার হুকুমও তারা মানে নাই, তার শরীয়ত তারা মানে নাই, সংবিধান তারা মানে নাই, ওই কিতাবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ, অবশেষে যাইতে যাইতে আমি একাই ছিলাম, আমারে দুনিয়ায় পাঠাইয়া দিবা। ও আল্লাহ, তোমার বান্দারা আমার সাথে অসম্মানী করবে। রব্বুল আলামিন, তোমার বান্দারা আমাকে মর্যাদা দিবে না, আমারে পড়বে না, সম্মান শ্রদ্ধা করবে না, আমার সাথে অপমানজনক আচরণ করবে। তুমি আমারে দয়া করে পাঠাইও না। আল্লাহ পাক বলেন, ও কোরআন তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা। তুই তো যাইতে চাইতেছিস না, আমি তোরে দুনিয়ায় পাঠাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাব পরিবর্তন করছে, কিন্তু কোরআন তোকে কেউ পরিবর্তন করতে পারবে না। তোর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ঈসা আলাইহিস সালামের ইনজিল 570 বছরের ভিতরেই পরিবর্তন হয়ে গেছে, অরিজিনাল ইনজিল নাই। মুসা আলাইহিস সালামের তৌরাত 1000 বছরের ভিতরে পরিবর্তন হয়, নষ্ট করে ফেলাইছে নাসারারা, ইহুদিরা আর নাসারারা, খ্রিস্টানরা ইনজিল কিতাবকে পরিবর্তন করে ফেলাইছে। আজ থেকে 1500 বছর আগে কোরআন কারীম দুনিয়ায় আসছে। ও দোস্ত, এই কোরআনের কি একটা হরফও পরিবর্তন হইছে?